হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে একটু বাইরে বের হয়েছিলাম। তো বাইরে বের হওয়া বলতে ঘোরাঘুরি না, কারণ এই বছরটা আমার ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হওয়া হয়নি বললেই চলে। শুধুমাত্র বাইরে বের হওয়া মানে হসপিটাল অথবা শপিং, এই দুইটা কাজের জন্যই বাইরে বের হওয়া হয়েছে। তার মাঝে মাঝে একটু এখানে ওখানে ঢু দিয়েছিলাম, অথবা একটু কোথাও খাচ্ছিলাম বসে, বা কোনো রেস্টুরেন্টে একটু খেয়েছি, বা একটু ভালো জায়গা পাইলে সেখানে একটু বসে একটু সময় কাটিয়েছি। কিন্তু আমরা মূল উদ্দেশ্য ছিল যে হসপিটাল অথবা শপিং। তো আমি আজকে একটু হসপিটালে যাচ্ছি, এটা চেক আপের জন্য আমার। তো যাচ্ছিলাম। তো এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম আমাদের যাওয়া আসা করা হয়। তো এই রাস্তাগুলো আমার অনেক ভালো লাগে। তো এই ধানমন্ডির রাস্তাগুলো আমার অনেক পছন্দের, মানে সেই আলিশান রাস্তা, আলিশান ঘরবাড়ি দেখেই অনেক ভালো লাগে। আর এগুলা দেখে দেখে আমি আমার বরকে বলি যে আমরা এটা করব ওইটা করব, হ্যাঁ এখানে থাকবো। তো এগুলা শুনে সে বলে, আমাকে কি ঘুষ খেতে বলতেছো, দুর্নীতি করতে বলতেছো, যে এগুলা বলতেছো? আসলে এটাই কথা যে আমাদের মধ্যবিত্তদের আসলে এত বেশি আশা করাও ঠিক না। তো আমরা সৎভাবে চলতে চাই এবং মধ্যবিত্ত থাকতে চাই, এত কিছু আমাদের দরকার নাই। তো আসলে এত কিছু দেখে, মানে যেহেতু সবসময় ধানমন্ডিতেই ম্যাক্সিমাম চলাচল করা হয়, যেহেতু আমরা মোহাম্মদপুরে থাকি, আর আমাদের ভাইয়ার অফিস ধানমন্ডিতে। তো ম্যাক্সিমাম কাজ, হসপিটাল সব কিছু মানে ওখানেই যাওয়া হয়, আশেপাশে ঘোরাঘুরি করা হয়। তো এই কারণে আসলে অনেক কিছু মনের ইচ্ছা জাগে এই বড়লোকদের বড়লোকি কারবার সব কিছু দেখে। তো যাই হোক, আমরা এই তো হসপিটালে চলে এসেছি। তো এটা আমার একটা অনেক স্মৃতি বিজড়িত হসপিটাল যদি বলা যায়, কারণ এখানেই আমার মেয়ের জন্ম হয়েছে, আমার প্রথম সন্তান এই হসপিটালে জন্ম নিয়েছে, এবং এই হসপিটাল নিয়ে কিন্তু আমার অনেক স্মৃতি এর পাতায় লেখা থাকবে। তো এটা আদ্দিন হসপিটাল, মগবাজারে। এটা অনেকেই চিনেন, আর যারা চিনেন না তাদের জন্য বলতেছি, এটা কিন্তু অনেক ভালো একটা হসপিটাল, ডেলিভারির জন্য সুপরিচিত। তো যাই হোক, তো এই হসপিটালের একটা নিয়ম যেটা আমার ভালো লেগেছে, যে এখানে প্রবেশ করার সময় জুতো রেখে প্রবেশ করতে হয়, এবং সবাই এখানে খালি পায়ে চলাচল করে এবং কোনো ময়লা নাই। আর এখানে দেখা যাচ্ছে আমরা 4 দিন ছিলাম, 4 দিন 5 দিনের মতো ছিলাম। তো পুরোটা সময় কিন্তু এই যে জুতো রেখে গিয়েছিলাম। তো সারাটা এই 5টা দিন কিন্তু সব যেখানেই গেছি, ওটি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ওই খালি পায়েই ঘোরাঘুরি করেছিলাম। তো আর সব সময় এটা ফ্লোরটা একটু পরপরই পরিষ্কার করতেছে, তো কোনো সমস্যা নাই। আর এখানে এত ভিড় থাকে সব সময়, সবাই দেখা যাচ্ছে মাটিতে শুয়ে বসে বিশ্রাম নিচ্ছে, এত এখানে প্রচুর কিন্তু ভিড় থাকে। তো এখানে আমার দেখে মনে হয়েছিল যে আসলে এত মানুষের প্রতিদিন সন্তান জন্ম নেয়, বা সন্তানের উদ্দেশ্যে এত এত মানুষ এখানে, কেউ নির্ঘুম রাত কাটাচ্ছে, কেউ মেঝেতে শুয়ে আছে, একটা অন্যরকম পরিবেশ। আসলে সব হসপিটালে একটা আলাদা আলাদা পরিবেশ থাকে। তো যাই হোক, হসপিটালের কাজ শেষ করলাম, শেষ করে চলে আসতেছিলাম। তো বসুন্ধরার সামনে বলতেছিলাম আপনাদের ভাইয়াকে যে আমাকে একটু বসুন্ধরাতে নিয়ে যাও, একটু শপিং করি, কিন্তু না, সে নিয়ে যাবে না। বললাম আরে তোমার মেয়ের জন্য শপিং করব, তখন কিন্তু সে রাজি হয়ে গিয়েছিল, বলতেছে মেয়ের জন্য কোনো মানে কোনো না নাই, মেয়ের জন্য যেটা বলবো সেটাই। তাহলে দেখেন কি অবস্থা, এখন এই অবস্থা, আমার কথা ভুলেই গেছে, সে মেয়ের জন্য সব কিছু করবে। আর আমি শপিং করতে চাইলাম, তখন সে নিয়ে যেতে চাইলো না। তো যাই হোক, তারপরে আর কি ওখানে গেলাম না, প্রচুর জ্যাম ছিল ওই জায়গাটায়। তারপরে একটু এই যে আমার ধানমন্ডির যে আড়ং আছে, এখানে একটু গিয়েছিলাম একটু ঢু মারতে। তো কিছু ঢু মেরেছিলাম, যে আমার বেবির জন্য যে ড্রেসগুলো খুঁজতেছিলাম ওখানে পেলাম না। তারপরে আমরা চলে এসেছি বাসায়। এই তো বাসায় চলে আসলাম। তো এটাই ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।